হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। বাজে এখন 8:30 মতন। আমি বসে আছি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে, বিকজ এর থেকে আগে ওঠা আমার পক্ষে সম্ভব না। তার মধ্যে মার জ্বর, আগের দিন রাত থেকেই শরীরটা খারাপ, কালকে তো ভালো মতন জ্বর, আজকেও দেখলাম এখন গাটা গরম আছে। তো রান্না বান্না যা মনে হচ্ছে আমারই করতে হবে, ভেবেছিলাম তো করবো না, বাট আমার বাবার বায়না এখন রাখতেই হবে আমার। আর সবাই এখন ঘুমাচ্ছে, আমি খাচ্ছি আমার মর্নিং ড্রিঙ্ক, এই চিয়া সিড ওয়াটার। বাই দ্য ওয়েতে অ্যাপেল সাইডার ভিনিগারটা রাখা আছে, নাহলে আমি এর মধ্যে অল্প চিয়া সিড নিই আর একটা টিস্পুন এসিবি নিই আর একটু মধু দিয়ে খাই। তো যাই হোক, এখন এটা শেষ করি, শেষ করে পুরো দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। কালকে জিম যাইনি, আজকে জিমও যেতে হবে, তাড়াতাড়ি করবো। আগের দিন লেগ করে আমার পুরো লোয়ার বডি এত ব্যথা। তো যাই হোক, আজকে জিম যাব, আজকে ব্যাক আছে, ব্যাক বাইসেপটা করব, বলবো না দাদাকে, বাইসেপ করবো, আগে ব্যাক করবো তারপর বাইসেপ করবো। তো দেখা যাক ব্রেকফাস্টে কি খাই, মাকে কি খেতে দিই, সব কিছু কী করবো এখন ভাবনা চিন্তা করবো, করে দেখা যাবে। তো আপাতত পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যে আমার দিনটা কীভাবে। আমার তো মর্নিং ড্রিঙ্ক হয়ে গেছে, বিকজ আমার তো ঘুমটা তাড়াতাড়ি শুরু হয়েছে। তারপরে বাবা আসলো, বিকজ বাবার ওই সকালবেলায় খেয়ে যায় না, যেহেতু ওষুধ খায় তার জন্য খেয়ে যায় না। আর বোন এখন ঘুম থেকে উঠলো, মার দেখলাম এখনও কাটা জ্বর। এদিকে বাবার খাবারটা দেব, এখানে বাবা খাবে মর্নিংয়ে দই মুসলি, আর তার সাথে একটু কেক স্পেশাল মিক্স করে দিই। আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম আমার জন্য অ্যাভোকাডো, আর এদিকে জিরো ময়দার এই ব্রেডটা। কিছুদিন আগে অবধি মোটামুটি আটা ব্রেড কোথাও একটা খুঁজে পেতাম না, বাট দেখলাম এখন এই জিরো হেলদি ফ্যাক্টরি বলে এই কোম্পানিটা থেকে জিরো ময়দার প্রোটিন ব্রেড, জিরো ময়দা ব্রেড, এগুলো মাল্টিগ্রেন ব্রেড পাওয়া যাচ্ছে। তো ফটাফট বাবাকে খাবারটা দিয়ে আমি নিজের খাবারটার প্রিপারেশনটা নিই, তারপরে মার খাবারটা করতে হবে। যাই হোক, এখন বসবো আমার ব্রেকফাস্ট করতে। আমার খুব খিদে পেয়ে গেছে, বাবাকে খেতে দিলাম। তারপরে মার এখন কাড়া বানানো হচ্ছে, বিকজ চা তো খেতে দেবো না মাকে। তো কাড়াটা বানানোর পর মারটা বার করে দেবো। ঝুমু আজকে একটু লেটে উঠেছে, ঝুমুর এখনও মর্নিং ড্রিঙ্কই খাওয়া হয়নি। তো যাই হোক, এই হলো আমার ব্রেকফাস্ট, একটা মাল্টিগ্রেন ব্রেড উইথ অ্যাভোকাডো টোস্ট। আর না সরি, অ্যাভোকাডো টোস্ট বলছি কেন, বাবার নাম দিয়েছে আবাকাবা, ঠিক আছে। তাই হোক, একটা মাল্টিগ্রেন ব্রেড, তার সাথে অ্যাভোকাডো স্প্রেড যেটা বানিয়েছিলাম ওটা, আর একটা ফুল বয়েল এগ, এটাই খাবো। বিকজ সকালবেলা জিম মানে ইভিনিংয়ে জিম থেকে এসে আবার দুটো ডিম খাবো, তো এখন ফুল বয়েলটা খাবো, তখন দুটো এগ হোয়াইট খাবো। এখন ব্রেকফাস্টটা করে দিই, খিদে পেয়েছে। এখন ঝুমু বানাচ্ছে মার ব্রেকফাস্ট, এদিকে হচ্ছে মার কাড়া, বিকজ মাকে চা খেতে অলমোস্ট চা খেতে দেওয়া যাবে না। আর এখানে এখন ঘি দিয়ে, আমি রিসেন্টলি এই ঘিটা অর্ডার দিয়েছিলাম। তো ঝুমু তো বলতো কি যেন ভেজ, কি যেন বাফেলোর মিল্কের মতন খেতে, বাট না, ঝুমুর এখন এই ঘিটা খেতে ভালো লাগে। আর সব কিছুতে আমরা এই ঘিটা ইউজ করি, বিকজ আমার কেন জানি না বাটারের থেকে হেলদি বেশি, বাটারও হেলদি, বাট মাথা। তো এখন বানানো হচ্ছে মার ব্রেকফাস্ট, তার সাথে সাথে ঝুমু তুই একবারে সব বিয়ে করে নে, ঠিক আছে। ব্রেকফাস্ট নিয়ে বস, তারপরে একবারে চিয়া সিডটা খেয়ে হয়ে গেছে ফাউস। তাহলে এইটা হচ্ছে ঝুমুর জন্য আমি রেখেছি, এটা দিয়ে ঝুমুর কি যেন ভরবে না, ঝুমুর নাকি নাভিও ভরবে না। আমি বলেছি তোর লাগলে তুই ওখান থেকে আবার নিয়ে বানিয়ে নিস। তখন এগুলো ব্রেকফাস্টগুলো তৈরি করে তারপরে একটু বসবো, বসে আমরা প্ল্যান করবো যে কী রান্না বান্না হবে আজকে। মিটিংয়ে বসবো, কারণ অবভিয়াসলি রান্না বান্না আমার আর ঝুমুরই করতে হবে দুজনকে। আজকে বিকজ বৃহস্পতিবার, এখন ঝুমু মন দিয়ে বৃহস্পতিবারে পুজো দিচ্ছে, তারপর আমাকে হেল্প করতে উঠবে। আর এখানে বানিয়ে নিয়েছি যেটা আমি মিড মর্নিংয়ে নতুন খাই, এই মানে একটু
গরম জিনিসটা, ঠিক আছে, ওর জন্য এখন খাচ্ছি না। এর মধ্যে অনেক কিছু আছে, ওটা দিয়ে একটা জল ফুটিয়ে বানিয়েছি। আমার ঝুমুর জন্যও আছে, বাবার জন্যও বানিয়ে রাখি, তো এটাই এখন খাবো। নর্মালি আমি কিছু খাই না, বিকজ ঘুম থেকে তো উঠতে উঠতে 8:30 বাজে, লাঞ্চ ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে 9:30 বাজে। বাট এটাই মিড মর্নিংয়ে এখন খাই, 2 দিন হলো। এটা হচ্ছে অনেক কিছু আছে এটা, এবার এটাকে অনেক রকমভাবে অনেকে খায়, বাট আমি সত্যি জানি না কোনটা বেশি উপকারী, মানে কোন টাইমটা বেশি হেল্পফুল খেলে। বাট হ্যাঁ, আমি এটা মিড মর্নিংয়েই খাই আপাতত, বেশি রিসার্চ করে তারপরে হয়তো টাইমিংটা চেঞ্জ করব। এটা মেথি, মৌরি, জোয়ান আর জিরের জল, এটাকে ফুটিয়েছি আদা আর হলুদ দিয়ে হালকা একটু, এটাই খাচ্ছি এখন। খেয়ে তারপরে রান্নাঘরের যুদ্ধতে লাগবে, এখনও কিছুই হয়নি সারাদিনটা। তো আমাদের সে ব্লগে থাকবো, তাহলে দেখতে পারো সারাদিনটা কীভাবে কাটবে। মোটামুটি আমাদের যে মেন যুদ্ধ, ওই যুদ্ধে আমাদের নামা হয়ে গেছে, আর অলমোস্ট মোটামুটি আমাদের হাফ রান্নাও শেষ হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, যদিও বা তাহলে সবকিছু হয়ে যাবে। আর শুধু ডাল ছিল, ওটাই গরম করতে হবে। দেখাচ্ছি, কারণ একটুগুলো এরকম করে কাটা ছিল। তো পটল ভাজা খেতে আমার জানি না কেন ভালো লাগে না, তো আমি বললাম একটু পটল আলু ঝোলই করে দিই। তো তার জন্য একদম পাতলা করে করবো, জল ফোটাতে মানে এটা ফুটবে, সবাই জল দিয়েছি মশলা ভাজার পর। আর এখানে হচ্ছে এখন কচু ভাজা, কারণ হবে ইলিশ মাছের ঝোল। আর এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়ার জন্য বাবা পাওয়ার এতটা কনফিডেন্স, বলছে তোর মার শরীর খারাপ তো কি আছে, তুই আর ঝুমুর দিব্যি রান্না করে নিতে পারবি, কিন্তু কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করে আর কিচ্ছু করতে পারবি না। রিকোয়েস্ট করছি বাবার একটু রিকোয়েস্ট রাখার জন্য, তার জন্য রান্নাটা করা হচ্ছে। ফটাফট ইলিশ মাছের ঝোলটা। এখন আমাদের মিড মর্নিং ব্রেকফাস্টে আমরা নেক্সট খাচ্ছি ম্যাঙ্গো, ঠিক আছে, একদম অল্প কটা খাবো। বাবা আমগুলো নিয়ে এসছে, দাদু এসছে উম্মাকে দেখতে। লাভ কি পাই, লাভ পরে দেখো, দাদু বলছে ভিডিও করে লাভ কি পাই। আমগুলো একটু খেয়ে দিই, কয়েকটা খাবো, বেশি খাবো না। বৃষ্টিটা মনে হচ্ছে আবার হবে। রান্না বান্না অলমোস্ট ডান, অলমোস্ট। জল ফুটলেই, হ্যাঁ চলে এসছে মাকে দেখতে, কালকে রাতে এসছেন। মা ফিলিং বেটার, মার গাটা এখনো গরম আছে। স্নান হয়ে গেছে আর তার সাথে সাথে রান্নাটাও হয়ে গেছে। বাবা কুমড়ো ফুল নিয়েছিল কালকে, তো ওটার বড়া এখন ঝুমু ভাজছে। মোটামুটি অলমোস্ট ডান, কারণ 3টে গ্যাসে 3টে জিনিস চাপিয়েছি। ভাত, মাছের ঝোল, পটলের ঝোল তো আগেই চাপিয়েছিলাম, আর এখন কচুও সিদ্ধ হয়ে গেছে, ডাল আগের দিনেরটা সেটাও গরম হয়ে গেছে। তো কুমড়ো ফুলটা আমার কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, আর অনেকদিন ধরে খেতেও ইচ্ছা করছিল। বাট যখন খেতে ইচ্ছা করছিল তখন ছিল কুমড়ো ফুলের পোকা, প্রচণ্ড পোকা, ঠিক আছে। আর এমনি কালো রঙের ওই পিঁপড়ের মতন পোকা না, বেশ ওই আর্তুয়াম টাইপের পোকা। হ্যাঁ, কটা আছে ওখানে? 2, 3, 4, 5, 6টা। হ্যাঁ, সব ভেজে দে। তো যাই হোক, তার জন্য এতদিন খাওয়া হয়নি, বাট বাবা কালকে নিয়ে এসছে, এখন ভাজবো। তারপরে মার জন্য আমার আলাদা খাবার করতে হবে, মানে এই ঠান্ডা ঠান্ডা লাগলে, জ্বর হলে মা করে দেয়। রসুন গোলমরিচ দিয়ে ভালোভাবে ওটাকে বেটে, তারপরে কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভেজে, মানে ঠান্ডা লাগা ইয়ে হয়ে যায়, যাতে যদি কারোর মুখে রুচি না থাকে তো ওটাও ফিরে আসে। তো এখন ফটাফট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কেমন হয়েছে। ইলিশ মাছের ঝোলটা আমার মাঝে নুনটা একটু বেশি হয়েছে, বিকজ তরকারিতেও নুন ছিল। আর ঝুমু কেন জানি না, আমার হচ্ছে নুন 2বার দিয়ে দিয়েছে। আমার না প্রিয়াঙ্কা দিয়ে দিয়েছে, বললো নুনই তো দাওনি, তাই তখনই প্রিয়াঙ্কা না ঝোল ফোটানোর পর টেস্ট করতে হবে, কারণ ঝোলটা এখন নুনটাতে ফোটাতেই টেস্ট করেছে, বললো নুন হয়। তো যাই হোক, তাহলে জলটা একটু শুকিয়ে গেছে বেশি, এখন দেখাচ্ছি। লাঞ্চ তো তাড়াহুড়ো করে নিয়েছি, বাট তোমাদের সাথে শেয়ার করে নিই আলটিমেটলি কী কী রান্না হলো।
মাকেও এখন খেতে বসিয়েছে, মার ওষুধ দিয়ে যেটা বললাম, তখন দেখাচ্ছি তারা কী কী রান্নাগুলো এরকম করে কাটা ছিল, তাই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দিয়েছি। আর এই ডালটা আগের দিনের ছিল, গরম করেছি, আর খাওয়া হয়নি। কচু দিয়ে ঝোলটা খাও মা, তাহলে এই ঝোলটা খাও, ঝোলটা ভালো লাগবে। তারপরে জলটা ঢাকা দাও, এখানে পাঠিয়েছিল কাটি না ঘ্যাটকোল পাতা, ঘ্যাটকোল পাতা, আর এই হলো ইলিশ মাছের ঝোল। এক্সকিউজ মি দিদি, কচু দিয়ে, তার সাথে আবার সেই ঘট কচু সিদ্ধ আর কুমড়ো ফুলের বড়া, এটাও হয়েছিল, ভুলে গেছে। ছোলা কচু তো মান কচু, এই যে ঘট কচু। আমার দোষ না, বাবা এসে কালকে বলেছে ঘট কচু, বাবাকে জিজ্ঞেস করবা। আমিও তাই জানি, আমিও ওই জন্য সেটাই জানি, আমার দিকে তাকানো ঘট করে। ভালোভাবে ঘুম হয়নি আজকে, একটু মানে আজকে না, একটু 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিল। আর আমার মা যেই আজকে শরীরটা একটু ঠিক হয়ে গেছে, সারা দিন ফোন কেটেছে। মানে আমি যখন থেকে ঘুমাচ্ছি 2:30 থেকে 3:30 আধ ঘন্টা ঘুমিয়েছি, আধ ঘন্টায় ফোন কেটেছে। তো এমনি তো আমি 2-2:30 দিকে ফল খাই, বাট আজকে দেরি হয়ে গেছে, তো এই মালটাটা কাটাই ছিল, তো বেশি কিছু খাবো না, শুধু লেবু খাবো। আর রেডি হয়ে তারপরে প্রি ওয়ার্কআউটের খাবারটা খাবো। কি খাওয়াবো তোমার সাথে শেয়ার করছি। ঝুমুও ঘুমিয়েছে, বিকজ আমি আর ঝুমু জানিস ঝুমু কি করেছে, 2:30 থেকে 3:30 অবধি ফোন ঘাটেছে, এখনো ফোন ঘাটছিল। তো তারপরে রেডি হব, একটু আগে খেয়ে রেডি হয়ে গেছি। আজ খাবো হচ্ছে কফি, আর মনে হয় জিমের ব্যাগে একটা কলা আছে, ঠিক আছে। এই কলাটা এখন খাবো না, যেতে যেতে না না ঠিকই আছে। তো এই কলাটা খাবো। আমি রেডি হয়ে গেছি, ঝুমে গেছে বাথরুমে, ওয়াশরুম থেকে আমরা জামা কাপড় কী করছে ভগবান জানে। হ্যাঁ, তারপরে ঝুমু আসলে আমরা দুজন মিলে বেরিয়ে যাবো, কারণ এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। সুস্থ হয়ে 1 ঘন্টা ধরে ফোন কেটেছে, এখন লেবু আর আপেল খাচ্ছে। এটা হলো ঝুমুর আউটফিট, ঝুমুর রেডি। এটা হলো আমার প্রি ওয়ার্কআউট, কফির পর কলাও। তাকাচ্ছ কেন, কেমন পাগলের মতন লাগছে? হ্যাঁ, 2:30 থেকে ফোন ঘাটছে। লেটস গো, 4:04 বাজে, তাড়াতাড়ি আসতে হবে, চল। বাবা আজকের থেকেই মাকে রান্না করার জন্য। এই বাবাকে বলবো না তুমি শুয়ে, বাবা আসলে শুয়ে পড়ো কিন্তু, মানলা কালকের থেকে শুরু করে দেবে। ফাইনালি আমাদের এক্সারসাইজ শেষ, যেহেতু লেগ করিনি তার জন্য সোজা হাঁটতে পারছি, নাহলে আমরা সোজা হাঁটতে পারি না, সিঁড়ি নামতেই পারি না, বলে আমার মনে গিয়ে আসে। যাই হোক, পোস্ট ওয়ার্কআউট মিল তো করেই রাখতে বলেছে, এখন গিয়ে শুধু ফটাফট খাবো, বাড়ি যাওয়া যাক, কারণ মা আমাদেরকে খুব মিস করে। ফাইনালি আমাদের সন্টামানার শরীরটাও অলমোস্ট ঠিক হয়ে গেছে। আর এখানে আমার পোস্ট ওয়ার্কআউট মিল, বাট ডিমের কুসুমটা এত সুন্দর, ঠিক আছে, যে সকালে তো অলরেডি একটা খেয়েছি ডিম, এখন মনে হচ্ছে যে 2টো কুসুম মানে খেয়ে নিই, বাট 2টো খাবো না, একটা তো অবভিয়াসলি খাবো, আর একটা শুধু এগ হোয়াইটটাকেও মাকে বললাম নর্মাল ডিম এনে রেখো, কারণ এটা তো ওই কি একটা বেশ ডিম, যাই হোক। তো তার জন্য ঝুমে এখানে বুড়ি বার করে বসে আছে। তো যাই হোক, এটা এখন হচ্ছে বাজে 7:30 মতন, হচ্ছে রাতের ডিনারের প্রিপারেশন। চিকেন স্যুপ আমার আর ঝুমুর, আর এখানে হচ্ছে মাখানার রোস্ট, এটা হচ্ছে বাবার জন্য, আর মাকেও অল্প একটু দেবো, বিকজ মার তো একদমই টেস্ট নেই। আর এটা না আমি আগে রোস্ট করে নিই, তারপরে সেপারেট বলে রেখে দেন ঘি দিয়ে মশলা দিয়ে একটু রোস্ট করবো। আর সব কিছু একসাথে করতে গেলে তখন পুড়ে যায়, তো বেটার রোস্ট করে তুলে নিয়ে দেন মশলা দেবো, তাহলে, কারণ মশলা দিয়ে এবার বেশিক্ষণ রাখা যাবে না। আর নুনটা আবার ঘিয়ের মধ্যে না দিলে তাহলে হয় না, আমি ঘিয়ের মধ্যে দিয়ে করি। তো যাই হোক, আপাতত এটা চলতে থাকুক, আর ব্লগটা এখনও কন্টিনিউ হতে থাকুক। এখন আবার এতক্ষণ ঠিক ছিল, আবার বলছে এখন জ্বর হচ্ছে, যেহেতু ভাইরাল ফিভার না, ওয়েদারটা চেঞ্জের জন্য মোটামুটি 3-4 দিন থাকে। সকাল থেকে ঘুরঘুর করছিল মা, এখন আবার জ্বর। যাই হোক, বোন একটু বেরিয়েছে, আমার একটু টুবাইদা বাড়িতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি তো 1 সপ্তাহ ধরে এখানেই আছি, বাট মার শরীরের কন্ডিশন হিসাবে যাব, দেখা যাক এখন কি হয়। ব্লগটা দেখতে থাকো। ছিলাম একটু পরে করব, বাট একবারেই বসিয়ে দিয়েছে এখানে। আমার চিকেন স্যুপ অলমোস্ট রেডি, শুধু ফুটবে। অ্যাকচুয়ালি কী বলতো, যত তাড়াতাড়ি খাবারটা হয়ে যাবে তত তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো, মানে খাবার করার আলসেমিতে তখন আমার ডিনার করতে লেট হয়ে যায়। আর এখানে একজন মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে,
বসে পড়েছে ডুমুর কাটতে। ঠিক আছে, এইক্ষুনি শুয়েছিল, এখন আবার ডুমুর কাটতে বসে গেছেন। একটু এনার্জি লেভেল বেড়ে গেছে, আবার কমে যাবে, আবার শুয়ে পড়বে। ঠিক আছে, বুম্মাকে দেখে এনার্জি বেড়ে গেছে, মাকে দেখে। ভেবেছিলাম একটু বসে রেস্ট নেব, ভেবেছিলাম একটু বসে রেস্ট নেব, তারপর ভাবলাম যে একবারে বসলে আর উঠতে ইচ্ছে করবে না, বেটার সব কাজ শেষ করে দাও, শেষ করে বসে থাকবো। তো তার জন্য সব কাজ শেষ করে তারপরে বসে আছি। এখন শুধু স্যুপ ফুটবে, যখন ইচ্ছে তখন খেয়ে নাও, হয়ে গেল। এখন মনে হয় প্রায় 7:45 মতন বাজে। তো ভালো হচ্ছে সকাল সকাল। তারপরে মা কী খাবে ডিসাইড করবো, বাবার জন্য খাবার ইয়ে করবো। তো এগুলো ঝুমুকে দিয়ে করাবো, কারণ ও তো একটু বেরিয়েছে, সব কটা কাজ ওকে দিয়ে করাবো। আমার সব কাজ মোটামুটি শেষ। অ্যান্ড ফাইনালি এখন দেখছি আমাদের সিরিয়াল। জিওটা হয়ে যাওয়ার পর একদিকে ঠিক হয়েছে, যখন ইচ্ছে তখন সিরিয়াল দেখতে পারি। আর তার সাথে আমার চিকেন ক্লিয়ার স্যুপ 8:30 মতন ভাজে, ভাবলাম এখনই খেয়ে নিই। আগের দিন তো দেখলে তোমরা টুবাইয়ের ওখানে গেছিলাম, যেহেতু এই সপ্তাহটা এখানেই থাকছি, তার মধ্যে মারও শরীর খারাপ। তা দেখো নিম্নচাপ, আবার বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি। তো একই ঠিক আছে, বর্ষাকাল তো ভালোই লাগে। তো গিয়ে দেখছি টুবাই মানে আনবক্সও করে রেখে দিয়েছে। টুবাই দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম আমার জন্য, একটা আমি অর্ডার দিয়েছিলাম আমাকে বলেছিল বলে, আর একটা ও আমাকে মানে না বলেই বলতে গেলে অর্ডার দিয়েছে নিজেই পছন্দ করে। এটা আমি যখন মানে অর্ডার প্লেস করছিলাম তখন তার আগে আমার খুব মানে ইচ্ছা হচ্ছিলো যে এইখান থেকে এটা কিনবো, বাট তাও একটু প্রাইস টাইস দেখে আমি কিনিনি। প্রথম দাঁড়াও একটা দেখাচ্ছি এটা। তো এই হলো প্রথম বক্সটা। তো এটা হলো হাঙ্ক মোলের থেকে, বিকজ CC2 সাউথ সিটিতে গেছিলাম সেদিনকার হাঙ্ক মোলেরও গেছিলাম, বাট ওদের বন্ধ হয়ে গেছে স্টোরটা। তো যাই হোক, এখান থেকে একটা নাইট স্যুট নিয়েছি আমি। করে ধরবো আমি বুঝতে পারছি না, যাই এরকম অলরেডি আমি একটা পরি, বাট এই কাপড়টা আবার আলাদা। তো এই হলো একটা নাইট স্যুট নিয়েছিলাম হাঙ্কমোলের থেকে, ওদের অনলাইন থেকে আমি অর্ডার করেছি, মানে ইনস্টাগ্রামে গিয়ে যে লিঙ্কটা থাকে ওখান থেকে। আর এই হলো প্যান্টটা, আর আগেরটা স্যাটিনের ছিল, আর এটা আমার যতদূর মনে হচ্ছে টুবাই কি একটা বেশ কাপড় বলে, কিন্তু এটা স্যাটিনের না। এই একটা অর্ডার দিয়েছিলাম, আর এটা অর্ডার দেওয়ার আগে যেটা ভেবেছিলাম অর্ডার দেব, তো সেটা হলো নাইটার বক্স। সেখান থেকে টুবাই অলরেডি আনবক্স করে রেখে দিয়েছে, সেখান থেকে অর্ডার দিয়েছিলাম এই নাইট স্যুটটা। এটা একটু বড়, আমি একটু মানে টুবাই একটু বড়ই অর্ডার দিয়েছে। তো এটা হলো ভিক্টোরিয়া সিক্রেটে। আমি ওয়েবসাইটে গেছি, গিয়ে সার্চও করেছি, বাট ওদের প্রাইস দেখে আমি নিইনি, বিকজ নাইট স্যুট ভাবছিলাম এত দাম দিয়ে কি নেবো। তো যাই হোক, ওয়েবসাইট থেকে অর্ডার দিচ্ছিল, তারপরে দেখলাম নাইকাতে 200 কি 300 রুপিস অফ ছিল। ঠিক আছে, তো তার জন্য এই হলো, এটা পরলে বুঝতে পারবে এখন। আর এই হলো প্যান্টটা, একটু যদিও বা একটু বেশি বড়, বাট স্টিল নাইট স্যুট তো একটু কমফি হলেই ভালো হয়। এই আর ও হ্যাঁ, তার সাথে এটা পাঠিয়েছি, যদিও বা আমার এটার প্যাকেজিং বেশি ভালো লেগেছে, বাট এটা তো নর্মাল টুবাই বলে একটা প্লাস্টিকে চলে এসছে, বাট স্টিল আমার ফার্স্ট ভিক্টোরিয়া সিক্রেটের নাইট স্যুট। আমি নর্মালি ক্রিম তো ইউজ করি, বাট ইচ্ছা ছিল নাইট স্যুট কোনো দিন ইউজ করা হয়নি, এখন পর্যন্ত ইউজ করিও নি। আমি একবারে পরে ইউজ করবো, দেখা যাবে। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করলাম, বিকজ আগের দিন থেকে তো এখন ব্লগটা এন্ড করা হয়নি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।